এই অধ্যায়টি পাকাপোক্তভাবে আয়ত্ত করতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং খাতা কলম হাতে নিয়ে নোট করবে। মনে রাখবে, আজকে আমরা যা যা শিখব তা কিন্তু কালকে কোথাও না কোথাও কাজে লাগবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার বাটনটি ব্যবহার করো, যেন আরও শিক্ষার্থীরা এই ভিডিওর দ্বারা উপকৃত হতে পারে। আজকের পর থেকে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য আর কোনোদিন মুখস্থ করতে হবে না, কারণ আজকে আমরা দেখব কিভাবে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য মেমোরাইজ না করে রিয়েলাইজ করা যায়। এবং তার জন্য কিন্তু আমাদের অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের উদ্দেশ্যটা বুঝতে হবে। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের তিন বাহুর মধ্যে একটি সম্পর্ক রয়েছে, যেটা পিথাগোরাস দিয়ে গেছেন, কিন্তু সূক্ষ্মকোণী এবং স্থূলকোণীর জন্য এমন কোনো সম্পর্ক কিন্তু আমরা জানি না। তো আজকে আমাদের উদ্দেশ্য হলো সমকোণী ত্রিভুজকেই ব্যবহার করে সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজের মধ্যে বাহুগুলোর একটি সম্পর্ক তৈরি করা। তার জন্য আমরা প্রথমে চলে যাব সূক্ষ্মকোণী ত্রিভুজের কাছে। তো মনে করি ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ এর তিনটি কোণ কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট। এখন আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজকে ব্যবহার করতে চাই বা পিথাগোরাসের সূত্রকে ব্যবহার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে একটি সমকোণ প্রয়োজন হবে। এবং সেটার জন্য আমরা কি করব, যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে এর বিপরীত বাহুর উপর একটি লম্ব এঁকে নিব। তো যে কারণে এখানে দুইটি ত্রিভুজ তৈরি হলো এবং দুইটি কিন্তু সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের নাম ABD এবং অন্যটির নাম ACD। এখন এই দুইটি ত্রিভুজের উপরে যদি আমরা পিথাগোরাসের সূত্রকে ব্যবহার করি, তাহলে এটা দেখতে হবে খানিকটা এমন যে AB স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার, যেটা হলো ABD ত্রিভুজের ক্ষেত্রে, আর AC স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BC স্কয়ার, যেটা হলো ADC ত্রিভুজের ক্ষেত্রে। এখন এই যে দুইটা সমীকরণ, এদের কারো মধ্যেই কিন্তু এই ত্রিভুজের তিনটা বাহুর কথা উল্লেখ নেই। তো অনেকে এখানে চিন্তা করে যে কেন আমরা আসলে এই দুইটা ত্রিভুজকে যে সমীকরণ তৈরি করলাম তাদের আমরা কেন যোগ করছি না। এর কারণ হলো, আমরা যদি যোগ বা বিয়োগ যাই করি না কেন, সেক্ষেত্রে এই এবি বাহু এবং এসি বাহু তো আসবে, কিন্তু বিসি বাহু কোনো ক্ষেত্রেই আসবে না। এই জন্য আমরা একটা পদ্ধতি ব্যবহার করি এখানে, সেটা হলো এই যে বিসি বাহুর যে অংশগুলো রয়েছে বিডি বা ডিসি, ধরে নিই সেটা বিডি, এই বিডি কে আমরা এমন ভাবে লিখবো যেন তার ভিতরে বিসি বাহুটা চলে আসে। অর্থাৎ আমরা এভাবে লিখবো এক নং সমীকরণ থেকে AB স্কয়ার ইজ ইকুয়াল টু AD স্কয়ার প্লাস BD এর পরিবর্তে লিখবো BC মাইনাস DC। আমরা যদি BC থেকে DC বাদ দিয়ে দিই তাহলে কিন্তু BD পাওয়া যায়। তো আমরা BD এর পরিবর্তে লিখবো BC মাইনাস DC তার হোল স্কয়ার, কারণ এখানে একটি স্কয়ার রয়েছে। এখন এখানে কিন্তু a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় নেই, যে কারণে আমরা এখানে লিখব ab স্কয়ার ইজ ইকুয়াল টু ad স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস dc স্কয়ার মাইনাস 2bc ইনটু dc। কিন্তু এই সূত্রটি ব্যবহার করার কারণে এখানে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হলো যে এই যে ad স্কয়ার আর dc স্কয়ার এখানেও চলে এসেছে, এবং এই দুইটার পরিবর্তে আমরা লিখতে পারবো ac স্কয়ার, অর্থাৎ ab স্কয়ার ইজ ইকুয়াল টু এই ad স্কয়ার এবং dc স্কয়ারের পরিবর্তে আমরা লিখলাম ac স্কয়ার প্লাস bc স্কয়ার, এখানে ছিল আগে থেকেই, মাইনাস 2 ইনটু bc ইনটু dc। তো এবার কিন্তু আমাদের তিনটা বাহুর নাম এই সমীকরণে চলে এসেছে, ab বাহু, ac বাহু এবং bc বাহু। তো এটা যদিও সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রের মতো দেখতে অত সুন্দর হয়নি, কিন্তু এটা কিন্তু তিনটা বাহুর মধ্যে একটি সম্পর্ক প্রকাশ করছে। তো আমরা সবসময় কি করি, যে একটা উপপাদ্যকে রিয়েলাইজ করার সময় ওই উপপাদ্যের যে জ্যামিতিক বাক্যটি রয়েছে বা গাণিতিক বাক্যটি রয়েছে, ওই বাক্যটিকে আমরা আমাদের মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় রূপান্তরের চেষ্টা করি। তো এই ক্ষেত্রে যদি সেটা আমরা করি, তাহলে আমাদের প্রত্যেকটা বাহুর বাংলা ভাষায় একটি নাম দিতে হবে। তো আমরা এবি বাহুর কি নাম দিতে পারি? আমরা বলতে পারি এবিসি সূক্ষ্মকোণী ত্রিভুজের একটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু হলো এবি। তাহলে এর উপরে যে স্কয়ার চিহ্নটি রয়েছে, এটাকে বাংলায় আমরা বলবো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা কিন্তু এক বাহুর বর্গ করে থাকি। ঠিক একইভাবে এই যে বিসি ইনটু ডিসি রয়েছে, এই অংশটিকে আমরা বলবো বিসি এবং ডিসি বাহুর অন্তর্ভুক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
কারণ আমরা যদি বিসি বাহু এবং ডিসি বাহু দিয়ে একটি আয়তক্ষেত্র তৈরি করি যেখানে বিসি দৈর্ঘ্য এবং ডিসি প্রস্থ, তাহলে তার ক্ষেত্রফল হবে বিসি গুণ ডিসি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমরা যদি এটাকে এখন বাংলায় ট্রান্সলেট করি তাহলে কেমন হবে? সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের সমষ্টি থেকে এখন এই দুই বাহুর মধ্যে যে কোনো একটি এবং ওই একটির উপরে অপরটির লম্ব বিক্ষেপ। তো ডিসি কে আমরা বলছি লম্ব বিক্ষেপ, এবং আসলে ডিসি কিন্তু একটি লম্ব বিক্ষেপ। কিন্তু লম্ব বিক্ষেপ বলার সময় আমরা সবসময় তিনটি প্রশ্নের উত্তর দিই, সেটা হলো কে লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ এবং কার উপর লম্ব বিক্ষেপ। তো এখানে কে লম্ব বিক্ষেপ, ডিসি লম্ব বিক্ষেপ, কার লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপ, এবং কার উপর লম্ব বিক্ষেপ, বিসি এর উপর লম্ব বিক্ষেপ। এজন্য আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল হলো অবশিষ্ট দুই বাহু বা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি থেকে ওই দুই বাহুর মধ্যে যে কোনো একটি এবং এই একটির উপরে অপরটির লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের অন্তর্ফলের সমান। তো আমরা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য শেখার খুব কাছাকাছি চলে এসেছি। এবার আমরা চলে যাব স্থূলকোণী ত্রিভুজের কাছে।